নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পাস্তা রেসিপি। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি পাস্তাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, সামান্য দিয়ে দিলাম লবণ। তো এটা ভালোভাবে সেদ্ধ হতে থাক। এবার আমি কী দিয়ে বানাচ্ছি সেগুলো দেখে নিন। প্রথমে আমি এখানে নিয়েছি আলু কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন। এখানে আমি একটা বাটিতে একটু সস ঢেলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এতে আমি বরবটিটা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এরপর এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার কড়াইতে সামান্য জোয়ান ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। আগে থেকে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সেদ্ধ করা পাস্তাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এবারে সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে আমি লঙ্কাটা আলাদা করে দিইনি, কারণ আমার ছোট্ট বাচ্চা খাবে। এখানে আমি সামান্য একটু সবজি মশলা অ্যাড করেছি। আপনারা ঝাল খেতে চাইলে পেঁয়াজের সঙ্গেই ঝালটা ভেজে নেবেন। আমি আলাদা করে ঝাল দিলাম না, তার কারণ ওই মশলাটার একটু ঝাল আসবে, আর ওই যে জোয়ানটা দিয়েছিলাম তার জন্য হালকা হালকা ঝাল এমনিই হবে এটা। তো আপনারা বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই লঙ্কা অ্যাড করবেন। এভাবে একবার পাস্তা বানিয়ে দেখবেন কেমন হয় খেতে। তো আমি এভাবেই বানাই। আর এই যে আমার ছোট্ট বাচ্চা হাত দিয়ে তুলে খাচ্ছে, ওর চামচ দিয়ে খাবে না বলছে। তো কেমন হয়েছে এই রেসিপিটা, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের রেসিপিতে।